24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন। আজ 16ই জুলাই, আজ কিন্তু রথযাত্রার পূর্ণ তিথিতে আজকে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে 69তম নবযুবক সংঘের ফাটাকেষ্টর কালী পুজোর আজকে খুঁটি পুজো। আর এই খুঁটি পুজো হচ্ছে কুমারটুলির মিন্টু পালের যে স্টুডিও রয়েছে, সেই স্টুডিওর সামনেই কিন্তু হচ্ছে এই খুঁটি পুজোর অনুষ্ঠান। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। কঠিন সমস্যার সমাধান খুঁজছেন? তবে আর চিন্তা নেই। জ্যোতিষ সম্রাজ্ঞী তন্ত্র বিশারদ পরমাত্মা সাধিকা যোগমায়া আখির পরামর্শ নিন। বুকিং করুন 9073001932 এই নম্বরে। রথযাত্রার পূর্ণতিথিতে মৃৎশিল্পী মিন্টু পালের স্টুডিওতে অনুষ্ঠিত হলো নর্থ কলকাতার স্বনামধন্য নবযুবক সংঘ ফাটাকেষ্টর কালী পুজোর 69তম কালী পুজোর কাঠামো পুজো। এই পুজোর প্রধান উদ্যোক্তা প্রবন্ধ রায়ের বিশেষ উদ্যোগে ও তত্ত্বাবধানে আয়োজিত এই কালী পুজোর কাঠামো পুজোয় বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রিকেটার স্নেহাশিস গাঙ্গুলি, বিধায়ক কুণাল ঘোষ, বিধায়ক অশোক দেব, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী, বিজেপি নেতৃত্ব, কাউন্সিলর সন্তোষ পাঠক, উত্তর কলকাতা বিজেপি জেলা সভাপতি তমগ্ন ঘোষ, পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার, প্রাক্তন এমএলএ স্মিতা বক্সী, সঞ্জয় মিশ্রা, সৌম বক্সী সহ অন্যান্যরা। মহা আড়ম্বরে এদিন সুসম্পন্ন হল কালী মায়ের এই কাঠামো পুজো। আপনার ব্রাইডাল ট্যালেন্টকে তুলে ধরার বড় মঞ্চ মহেশতলা ব্রাইডাল ফেস্ট 2026। আজই নাম নথিভুক্ত করুন এবং র্যাম্পে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করবেন না। মা কালী ফাটাকেষ্টর কালী পুজো প্রবন্ধ রায় এবং সহকর্মীরা করেন। তো তারা আজ প্রত্যেক বছর রথের দিন কাঠামো পুজো হয়, প্রত্যেক বছর আসে মা কালীর পুজো এবং রথের দিন এই কাঠামো পুজোটা একটা এদের ঐতিহ্য, এদের রীতি। ফলে আজ থেকে মায়ের আশীর্বাদ পাওয়া শুরু। এখানে অন্য কোনো রাজনীতির কথা নয়, এখানে শুধু জয় মা। দেখুন, এই পুজোটা ছোটোবেলা থেকে দেখতাম। ফাটাকেষ্ট কালী পুজো নামে বিখ্যাত ছিল। যখন একদম ছোট ছিলাম, স্কুল লাইফে কি তারও ছোট, তখন বাবা কাকার সঙ্গে এসে দেখতাম। সেই সব দিন আজকে মনে পড়ছে, কারণ এখন অনেক দিন আসা হয় না, বাট সেই আভিজাত্য এখনও আছে, সেই নিষ্ঠা এখনও আছে, এবং চেষ্টা করবো যাতে এই বছর আসতে পারি পুজোটা দেখতে। ঐতিহ্যমণ্ডিত পুজো, উদ্যোক্তারা আমন্ত্রণ করেছিলেন আজকের এই পুজোতে আসা, কাঠামো পুজোর শুরুতে আসা। আমি আমন্ত্রণ রক্ষা করতে এসেছি। যারা এর সঙ্গে যুক্ত তাদের কাজ আরও বাড়ুক, মানুষের প্রতি তারা যেভাবে অঙ্গীকারবদ্ধ বলে বলছেন সেই কাজ অনেক বাড়ুক, মানুষের উপকার হোক, মায়ের আশীর্বাদ সবার উপর ঝরে পড়ুক। আমরাও জীবনের শেষ দিন পর্যন্ত এই পুজোতে অংশগ্রহণ করব। আর জীবনের শেষ দিন পর্যন্ত যে প্রবন্ধ রায় তার পরিচালনায় এই পুজো চলবে যতদিন আমরা থাকব। কিন্তু তার মানে সেই শেষ হয়ে যাবে তা নয়। পৃথিবীর ইতিহাসে এই পুজো অর্চনা যতদিন থাকবে ততদিন এই ফাটাকেষ্ট পরিচালিত বর্তমানে ফান্টা আমাদের প্রবন্ধ রায় পরিচালিত এবং সর্বতোভাবে যারা সহযোগিতা সমর্থন করে এই পুজো চলবে। এই পুজো আমরা ধর্মে বিশ্বাস করি। কলকাতা মহানগরীর ঐতিহ্যবাহী পুজো। এই পুজোর গুরুত্ব, মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষায়। আমরা যারা ধর্মে বিশ্বাস করি আমরা পুজো কাছে যাই মায়ের আশীর্বাদ নিতে, আর মা আমাদের আশীর্বাদ করেন। এই আশীর্বাদ বর্ষায় আমাদের উপর। তাই বলি 69 বছর ধরে পুজো হচ্ছে। যিনি পুজো শুরু করেছেন তিনি হয়তো আজকে নেই, কিন্তু তার চিন্তাধারায় তার ঐতিহ্য রেখে এই পুজো হচ্ছে, এই পুজো হবে এবং আমরা যতদিন এভাবে পুজোতে আসবো মায়ের আশীর্বাদ নেব। দেখো, এটা মানুষের ভক্তি, বিশ্বাস, ভালোবাসা তিনটে জড়িত আছে এই পুজোর সঙ্গে মানুষের। তার জন্যই এগুলো আমরা করতে পারি, সুযোগ পাই। যে মার আজকের খুঁটি পুজো হলো, এটা 69 বছরের পুজো শুভারম্ভ হলো। সেই পুজোয় প্রত্যেকের একটা আকাঙ্ক্ষা আছে যে সেদিনকার আসবো, দেখবো, মায়ের আশীর্বাদ নেব। সেই জন্যই ভিড় ঠিড় হয়েছে এবং তার জন্য মায়ের একটা পুজো হয় প্রত্যেক বছর আমাদের, তার প্রসাদ বিতরণ করা হয়। সেটাই মানুষের কাছে একটা আনন্দ, বিশ্বাস, তার আরও
মনে শক্তি বাড়ে যে না এবার বোধহয় ভালো করে থাকবো, শরীর আমাদের সবাই ভালো থাকবে, সারা বছর আমরা ঠিকঠাক থাকবো। এই তো মানুষের চিন্তাধারা, ভালোবাসা, আকাঙ্ক্ষা। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।